नमस्कार। আমরা আগের পর্বে আলোচনা করেছি দুর্গা মায়ের অজ্ঞাতবাস থেকে তারা কলকাতায় ফিরে এলে যুগল গুরুদর্শন মানসে উত্তর কলিকাতায় যাইবার ইচ্ছা প্রকাশ করিলে মাতামহীও সঙ্গে চলিলেন। মাতৃভবনে গিয়া স্বামী শারদানন্দজির সহিত তাহাদের সাক্ষাৎকারের এক মধুর চিত্র কন্যার লিখিত বিবরণ হইতে জানিতে পারা যায়। দুর্গা মা মায়ের বাড়ি গেছেন এবং শরৎ মহারাজের সঙ্গে দেখা করেছেন। তার পরের ঘটনা তিনি বলেছেন, আমরা ট্রামে করিয়া চিতপুর দিয়া শ্রী শ্রী মায়ের বাড়ি উদ্বোধন অফিসে আসিলাম। মাতামহী বিরাট একটি ঘটি দুধ এবং শ্রী শ্রী ঠাকুরের ভক্তদের জন্য কিছু মা কালীর প্রসাদী মিষ্টি আনিয়াছিলেন। উদ্বোধনে ঢুকিতেই স্বামী শারদানন্দ বলিলেন, দিদিমা বুড়ি যে, কেমন আছো গো? একদিন মহামায়ার প্রসাদ খাওয়াও। বৃদ্ধা বলিলেন, কবে খাবে দাদা বলো, আমি নিয়ে আসব। পরে স্বামী শারদানন্দ আমার দিকে তাকাইয়া বলিলেন, এই যে বুড়ি যে, কেমন আছিস বল। এবার তোকে ছাড়ছি না, তোকে স্কুলে মাস্টার করব। আচ্ছা, বসিরহাট স্কুলে কি করে পড়াস আমায় শোনা। আমি প্রণত হইলে শারদানন্দজি একান্ত ভাতৃস্নেহে পিঠে একটি কিল দিয়া বলিলেন, নে নে, আর পেন্নাম করতে হবে না। হাত ধরিয়া উঠাইয়া বলিলেন, সে কথা মনে আছে তো, বলবি শরৎ দাদা। এই স্নেহপাত্রীর মুখে মহারাজ সম্বোধন তাহার মনোপুত হইত না। দাদা ডাক শুনিলেই তিনি অধিক প্রীত হইতেন। 1316 সালের প্রথম ভাগে গৌরী মাতা এবং কন্যা কলকাতার অন্তর্গত শান্তিনাথ তলায় ভক্ত বিপিন কৃষ্ণ চৌধুরীর বাটিতে বাস করিতেছিলেন। এই স্থানে গৌরী মাতা এবং উদ্বোধন ভবনে শ্রী শ্রী শারদা মাতা একই সময়ে বসন্ত রোগে আক্রান্ত হন। গৌরী মাতার রোগ এমন সাংঘাতিক আকার ধারণ করিয়াছিল যে চিকিৎসকগণ তাহার জীবন সম্বন্ধে নিরাশ হইয়াছিলেন। রোগশয্যায় থাকিয়াও গৌরীমা কন্যাকে বুঝাইতেন, আমি মরে গেলে তুই কিছুতেই বাড়ি ফিরে যাবি নে, মা ঠাকুরনের কাছে গিয়ে থাকবি। শ্রীমা কন্যাকে উদ্বোধন ভবনে আনিয়া রাখিবার জন্যে স্বামী শারদানন্দকে নির্দেশ দিলেন। কিন্তু পীড়িত গৌরী মাতার নিত্য পূজিত দামোদর শিলার প্রাত্যহিক পূজা ভোগের দায়িত্ব ত্যাগ করিয়া কন্যার পক্ষে অবিলম্বে শ্রীমায়ের নিকট গিয়া বাস করা সম্ভব হয় নাই। তবে মধ্যে মধ্যে অবসর সময় তাহার নিকট উপস্থিত হইলে তিনি কন্যাকে উপদেশ দিতেন, তোমার বাবা দাদা মামা যেই নিতে আসুক, তুমি কিন্তু তাদের সঙ্গে বাড়ি ফিরে যেওনি। তোমার কোনো ভাবনা নেই মা, তোমার কাছে আমার কাছে তুমি থাকবে। তোমার কত শিষ্য সন্তান হবে, তাদের মা হয়ে থাকবে তুমি। যদি সংসারে ফিরে যাও, কে তাদের দেখবে। অর্থাৎ শ্রী মা তাকে বল ভরসা দিতেন যে তোমার কাজ আলাদা, তুমি সংসারে ফিরে যাবে না। যেই তোমাকে যেতে বলুক তোমার বাবা দাদা মামা, তুমি কিন্তু সংসারে ফিরে যেও না। ভবিষ্যতে তুমি গুরু মাতা হিসাবে আত্মপ্রকাশ করবে, সংসারীদের মতো জীবন তোমার নয়। শ্রী শ্রী মাতা ঠাকুরনী অনতিবিলম্বে রোগ হইতে আরোগ্য লাভ করিলেন, কিন্তু গৌরী মাতার নিরাময় হইতে অধিক সময় লাগিল। রোগমুক্ত হইবার পর শ্রীমার ইচ্ছা অনুযায়ী গৌরী মাতা ও যুগল উদ্বোধন ভবনে তাহার সান্নিধ্যে প্রায় 2.5 মাস বাস করেন। ইহারই কয়েকদিন পূর্বে যুগল কিশোরী কঠিন আমাশা রোগে মরণাপন্ন হয়। চিকিৎসক বিধান দিলেন মাছের ঝোল খাইতে।
গৌরীমা বলিলেন, দামোদরের সেবার জন্যেই যদি মেয়ের জন্ম হয়ে থাকে তবে কাঁচকলার ঝোল খেয়েই সেরে উঠবে, আর যদি মেয়ে মরে যায় তবে জানবো দামোদরের সেবা ওর কপালে নেই। কয়েক দিবসের মধ্যেই অবশ্য মাছের ঝোল না খাইয়া কন্যা সুস্থ হইয়া উঠিল। কিন্তু ভক্তিমতী নারী মহলে কন্যার এই অসুস্থতা প্রসঙ্গে দারুণ বিক্ষোভ দেখা দিয়াছিল। যুগলের জীবন সংশয় জানিয়াও চিকিৎসকের বিধান অগ্রাহ্য করিয়া গৌরীমা তাহাকে কেবল কাঁচকলার ঝোলই খাওয়াইলেন, 2-4 দিবসের জন্যও মাছ খাইতে দিলেন না। এইবার উদ্বোধন ভবনে বাসকালে একদিন গোলাপমা, ছোট মামি, দিদি, কয়েকজন মহিলা কন্যাকে ঘিরিয়া বসিলেন। আমিষ ভক্ষণের উপকারিতা বুঝাইতে লাগিলেন। তুমি কেন মাছ খাবে না? মাছ না খেলে গৌরমার মতো কঠোরতা করলে তুমি কদিন বাঁচবে? তোমার মাছ খেতেই হবে। আলোচনার পর তাহারা এই সিদ্ধান্তে উপনীত হইলেন যে প্রকৃতপক্ষে এই কন্যার মাছ খাইবার ইচ্ছা আছে, কিন্তু গৌরমায়ের ভয় খাইতে পারিতেছে না। মাতা ঠাকুরণীর সম্মতি লইয়া ইহাকে মাছ খাওয়াইতে হইবে, তাহা হইলে গৌরমা আপত্তি করিতে পারিবেন না। তাহাদিগের বক্তব্য মাতাকে জানাইলেন। তিনি কন্যাকে ডাকিয়া বলিলেন, মাছ খেলে দোষ নেই, তোমার ইচ্ছে হলে খাবে না খাবে মা, তোমার ইচ্ছে হলে খাবে, ইচ্ছে হলে খাবে না। গোলাপমা বলিলেন, গৌরমায়ের শিক্ষায় মেয়ে এভাবে তৈরি হচ্ছে। গৌরীমা জানাইলেন, ওর যদি ইচ্ছে থাকে, মা ঠাকুরন যদি বলেন খাবে মাছ, আমি বারণ করব না। এই প্রকার বাদ প্রতিবাদে আপত্তি জানাইয়া যোগেন মা বলেন, তোমরা অত কথা বললে ও মতি স্থির করতে পারবে না, ওর ভার মা ঠাকুরনের হাতে ছেড়ে দাও। মাতা ঠাকুরনী ধীরে ধীরে কন্যাকে বুঝাইয়া বলিতে লাগিলেন, শোনো মা, আমার কথা, তোমার যদি মাছ খেতে ইচ্ছে যায়, কোনো দ্বিধা সংকোচ করো না, তুমি মাছ খাবে। আর যদি খাবার প্রবৃত্তি তোমার না থাকে, তাহলে কারুর প্ররোচনায় তুমি খেও না, আমি বললেও খেও না। কেন নিজের অনিচ্ছায় খাবে? তুমি নিজে ভেবে স্থির করো মা, অন্যের কথায় চলো না। মায়ের মুখের দিকে চাহিয়া কন্যা বলিল, কোনোদিনই আমার মাছ খেতে ইচ্ছা হয়নি মা, মাছ আমি খাবো না। উত্তরে মা প্রীত হইলেন, নিকটে টানিয়া কন্যাকে আদর করিলেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।